রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ঈশ্বরের অসীম কৃপায় আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, নিরোগ আছেন এবং হাসি খুশি আছেন। তো আজকে কয়েকটা উম, গল্প গল্প ঠিক নয়, কিছু গল্প মানে কিছু কথা বলার জন্য বসেছি। তো যদি মনে হয় কিছু ভুল বলেছি সেটাও কমেন্টে জানাবেন, বা যদি মনে হয় ঠিক বলেছি সেটাও কমেন্টে জানাবেন। তো আমাদের কি হয়, সাধারণত একটা বয়স, যদি 50টাই ধরুন, তো অনেকে 50-এর দোরগোড়ায় এসেছেন, অনেকে 50-এর কাছাকাছি আছেন। তো যারা 50-এর দোরগোড়ায় এসেছেন বা 50-এর কাছাকাছি আছেন বা 50 থেকে একটু পেরিয়েছেন, তাদের জন্য আমার মনে হয়েছে কয়েকটা কথা। যেমন, এই সময়টা থেকে জীবনের একটা অধ্যায় শুরু হয়। কি শুরু হয় না, এখন থেকে আমার মনে হয় একটু ভালো থাকতে গেলে, একটু শান্তিতে থাকতে গেলে, কারণ দেখুন এই সময়টা একটু শান্তিটা খুব দরকার হয়। কারণ একটা বয়সে শ্রান্ত মন, পরিশ্রান্ত মন বলতে গেলে, প্রত্যেকটি জীবনে দেখবেন, প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে বলছি, প্রত্যেকটা মানুষের কাছে একটা মানে সংসার করে লালন পালন করে, মানে মাই বলুন বাবাই বলুন, এই সময়টা খুব ক্লান্ত একটা হৃদয়, ক্লান্ত মন, ক্লান্ত দেহ আর বেশি ধকল নিতে পারবে না। তাই এখন থেকে নিজেকে একটু একটু করে সরিয়ে ফেলুন, নিজেকে সরিয়ে ফেলুন। পুরো এতগুলো বছরে যে স্মৃতিটা আপনার ভালো, সেই স্মৃতিটা বারবার মন্থন করুন। তাতে কি হবে, মনের মনের আনন্দে আপনার পরিশ্রান্ত মন, পরিশ্রান্ত হৃদয়টা আর একটু চাঙ্গা হবে। যে স্মৃতিতে ব্যথা আছে সেই স্মৃতিতে ঠুকবেন না, কারণ নিতে পারবেন না। যেখানে শান্তি পাচ্ছেন, এতদিন সংসারে থেকে যে মানুষগুলোকে নিয়ে কাটিয়েছেন, যাদের জন্য কেঁদেছেন, হেসেছেন, থেকেছেন সবার সাথে, তাদের মধ্যে যে আপনার দোষ ত্রুটি ভুলে আপনাকে গ্রহণ করছে, আপনি তার সাথে একটু বেশিই থাকুন। যে আপনাকে নিয়ে সমালোচনায় মুখর, যে আপনার দোষ ত্রুটি দেখতে ব্যস্ত, তার থেকে এবার সরুন, আর পারবেন না। যাদের মনের জায়গা এতদিনও করতে পারলেন না, এই বয়সে এসে আর চেষ্টাও করবেন না, পারবেন না। নিজেকে সরিয়ে রাখুন। এবার থেকে নিজেকে বাচ্চা হিসেবে ধরুন। যেমন তার মা বাবা তার বাচ্চার হাতটি শক্ত করে ধরে, আপনি এবার বাচ্চা হয়ে যে বাচ্চাদের মানুষ করেছেন, তারা যদি আপনার হাত ধরতে চায়, তাদের হাত শক্ত করে ধরুন। নিজেকে তাদের বাচ্চা বানিয়ে ফেলুন। তারা যা বলছে সেইভাবে হাঁটুন। একটু শান্তির জায়গায় রাখুন, কারণ আপনার এরপর থেকে আপনার গোছানোর পালা। যে পুরনো বাড়িটাতে আছেন, 50 বছর ধরে যে বাড়িটিতে আপনি বাস করছেন, সেই বাড়িটি এখন পুরনো হয়েছে। তো পুরনো হয়েছে মানে কি, ওই যে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা। তো এই ব্যথাগুলোও কিন্তু এড়িয়ে যাবেন না। যদি কোথাও কিছু হচ্ছে, ওই যে মা বাবাকে সাজিয়েছেন, সেই মা বাবাকে জানান, কারণ তারা তৎক্ষণাৎ সেটা মেরামত করে ফেলবে। বেশি ইট বালি সিমেন্ট লাগবে না।
আর কি করবেন? একটু ভজনালয়ে যান, একটু সাধন ভোজন করুন, কারণ পরপারে যেতে হবে যে। তার হিসাব নিকাশটা এবার কষুন, কি করেছেন আর কি করেননি, একটু নিজেকে সময় দিন। আমার মনে হলো এইভাবে চললে আরও অনেক কিছু বলা যায়, অনেক ভিডিও বেড়ে যাবে, বড় হয়ে যাবে, তাই বলছি না। কিন্তু আমার মনে হয় নিজের সংসার থেকে, অসার সংসার থেকে, পার্থিব বস্তু থেকে এবার যদি মনটাকে একটু সরিয়ে নিয়ে গিয়ে নিভৃতে নিজের জন্য একটু সময় কাটানো যায় এবং নিজেকে সরানো যায়, তাহলে আমার মনে হয় বাকি জীবনটা, বাকি ভগবানের হাতে তো, কবে তার চিঠি আসবে, কবে তার ডাক আসবে। কিন্তু যে কটা দিনই থাকতে হয় না কেন, ভালোভাবে থাকা যাবে, ভালোভাবে বাঁচা যাবে, সবাইকে ভালো রাখা যাবে। এটাই বলছিলাম। ভালো লাগলে কেমন লাগলো জানাবেন। আর আরও কিছু বলার আছে কি না, আরও যদি কিছুতে চলতে গেলে ভালো আরও কী কী যোগ করা যায়, কমেন্টে জানাবেন। রাধে রাধে।